হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালোই আছো। আমি মুশফিকুর রহমান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি 8-এ। বন্ধুরা, আমরা নিশ্চয়ই ছোটবেলা থেকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের কথা শুনেছি। তোমরা নিশ্চয়ই এখন পর্যন্ত এ ভাষণ অনেকবার শুনেছো ও এর তাৎপর্য সম্পর্কে অবগত। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 1 অর্থাৎ দি আনফরগটেবল হিস্ট্রিতে আমরা 7ই মার্চের এই সুন্দর ভাষণটি ইংরেজি ভার্সন পড়ব ও নিজেদের মতন করে এর মর্ম বুঝে নেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। চলো বন্ধুরা, প্রথমে আমরা ভাষণটি ছোট ছোট অংশে পড়ে নিই, তারপর আমরা ধাপে ধাপে এর অর্থ সম্পর্কে জানব। My brothers, I stand before you today with a heart overflowing with grief. You are fully aware of the events that are going on and understand their import. We have been trying to do our best to cope with the situation, and yet, unfortunately, the streets of Dhaka, Chittagong, Khulna, Rajshahi, and Rangpur are awash with the blood of our brothers. The people of Bengal now want to be free. The people of Bengal now want to live, and the people of Bengal now want their rights. বন্ধুরা, এর বাংলা অর্থ হচ্ছে, ভাইয়েরা, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। বন্ধুরা, ভাষণটি খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, তাই না? চলো আমরা ভাষণের পরের অংশটুকু দেখে নিই। What have we done that was wrong? After the elections, the people of Bangladesh voted as one for me, for the Awami League. We were to sit in the National Assembly, draft a constitution for ourselves there, and build our country. The people of this land would thereby get economic, political, and cultural freedom. But it is with regret that I have to report to you today that we have passed through 23 tragic years. Bengal's history of those years is sent full of stories of torture inflicted on our people, of bloodshed by them repeatedly. 23 years of a history of men and women in agony. The history of Bengal is the history of a people who have repeatedly made their highways crimson with their blood. বন্ধুরা, ভাষণের এই অংশে বোঝানো হয়েছে কি অন্যায় করেছিলাম। নির্বাচনে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈয়ার করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 বছরের ইতিহাস মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস। বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। বন্ধুরা, ভাষণের পরের অংশে বলা হয়েছে, We shed blood in 1952, even though we were the victors in the elections of 1954. We could not form a government then. In 1958, Ayub Khan declared martial law to enslave us for the next 10 years. In 1966, when we launched the 6-point movement, our boys were shot dead on 7 June. When after the movement of 1969, Ayub Khan fell from power and Yahya Khan assumed the reins of the government, the latter declared that he would give us a constitution and restore democracy. We listened to him then. A lot has happened since
and elections have taken place. এর বাংলা অর্থ হচ্ছে 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই, 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে, 1966 সালে 6 দফা আন্দোলনে 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে, 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। বন্ধুরা, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছো ভাষণটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। চলো এর পরের অংশে চলে যাই। I have made President Yahya Khan, I have made a request to him not only behalf of Bengal but also as the leader of the party which has the majority in Pakistan. I said to him, you must hold the session of the National Assembly on 15th January. But he did not listen to me. He listened to Mr. Bhutto instead. At first, he said that the meeting would take place in the first week of March. We said, fine, we will be taking our seats in the assembly then. I said, we will carry out our discussions in the assembly. I went so far as to say that if anyone came up with an offer that was just, even though we were in the majority, we would agree to that offer. বন্ধুরা, ভাষণের এই অংশটুকুর বাংলা অর্থ হচ্ছে, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসব। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজনও যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। বন্ধুরা, ভাষণের পরের অংশে বিষয়গুলি আরও স্পষ্ট হয়ে উঠবে আমাদের কাছে। চলো দেখে নেই পরের অংশে তিনি কি বলেছিলেন। Mr. Bhutto came here. He carried out discussions with us. He had said that the doors of negotiations had not been shut and that there would be further negotiations. I then had talks with some other leaders. I said to them, come and sit down with us. Let's create a constitution for ourselves through discussions. But Mr. Bhutto declared that if West Pakistani members came here, the assembly would end up as a slaughterhouse. He claimed that whoever came here would be slaughtered. He said that if anyone showed up here, all shops from Peshawar to Karachi would be shut down. I declared that the assembly would continue to meet. But suddenly on the 1st March, the assembly was shut down. বন্ধুরা, এই ভাষণের বাংলা অর্থ হলো জনাব ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ না, আরও আলোচনা হবে। তারপর অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করলাম। আপনারা আসুন, বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈয়ার করি। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসেন তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলে দেওয়া হবে। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। বন্ধুরা, এর পরের অংশে বঙ্গবন্ধু সেদিন যা বলেছিল চলো দেখে নিই। Mr. Yahya Khan called the session of the assembly in his capacity as the president, and I declared that I would be attending it. Mr. Bhutto said he wouldn't be part of it. 35 members of the assembly came from West Pakistan to take part in its proceedings, but it was dissolved all of a sudden. The blame was put on the people of Bengal. The finger was pointed at me.
you sent after the assembly session was prorogued. The people of this country protested. I told them, observe the general strike we have called peacefully. I told them, shut down all mills and factories. Our people responded to my call. They came to the streets spontaneously. They expressed their firm determination to carry out the struggle peacefully. বন্ধুরা, ভাষণের এই অংশের বাংলা অর্থ হচ্ছে, ইয়াহিয়া খান সাহেব প্রেসিডেন্ট হিসাবে অ্যাসেম্বলি ডেকেছিলেন। আমি বললাম যে আমি যাব। ভুট্টো সাহেব বললেন তিনি যাবেন না। ৩৫ জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন। তারপরে হঠাৎ বন্ধ করে দেওয়া হলো। দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। বন্দুকের মুখে মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল। আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করেন। আমি বললাম আপনারা কলকারখানা সব কিছু বন্ধ করে দেন। জনগণ সাড়া দিল। আপন ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল। তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো। বন্ধুরা, এই পর্যন্ত পড়ে আমাদের সবারই মনে জানতে ইচ্ছে করছে ভাষণের পরবর্তী অংশে কি ঘটেছে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভাষণটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ও জীবনমুখী। আমরা এজন্য ভাষণটি আলাদা আলাদা এপিসোডে রেখেছি যাতে তোমাদের বুঝতে আরও সুবিধে হয়। তো বন্ধুরা, আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লাগলো। আজ আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের অর্ধেক ভাষণ ও এর ইংলিশ ও এর বাংলা অর্থ সম্পর্কে জানলাম। তো বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই। পরবর্তী এপিসোডে আমরা এ ভাষণের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো-জি8-এর সাথেই থেকো। বন্ধুরা, চলো এবার আমরা এই এপিসোডের কিছু গুরুত্বপূর্ণ নোটস নিয়ে আলোচনা করি। Even though Bangladesh were the victors in the elections of 1954, we could not form a government then. In 1958, Ayub Khan declared martial law to enslave us for the next 10 years. In 1966, when we launched the 6-point movement, on the 1st of March, the assembly was shut down.